আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনার সাথে শেয়ার করব প্লাম কেক অথবা ক্রিসমাস কেক, যে যেটাই বলেন। এই কেকটা কিন্তু অসম্ভব মজার, আর ডিম ছাড়া হবে আজকের কেক। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে এরকম একটি কমলা কেটে আমি এটা জুসটা বের করে নিব। আমি এখানে 2টা কমলা ব্যবহার করব, তবে একটা কমলা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। একটু স্টেইনারে কমলার রসটা নিয়ে নিব। এভাবে ছেঁকে নিলে এক্সট্রা বিচিগুলো পড়বে না, স্টেইনারই থেকে যাবে। খুব ভালো করে কমলার জুসটা নিয়ে নিলাম। অবশ্যই এই কেক বানাতে আপনাকে কমলার রস নিতে হবে, অথবা আপনাকে প্যাকেট জুস নিয়ে নিতে হবে। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ টুটি ফুটি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কিশমিশ। এই বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম ছিল 2 টেবিল চামচ করে। সবগুলো এই কমলার রসে আমি ভালো করে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। যদি পসিবল হয় 24 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি আরও একটা কমলার রস এটাতে অ্যাড করে দিব। তারপর এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যে কোনো খাবারের তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চাইলে এখানে গুঁড়া চিনিটা ব্যবহার করতে পারেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আটা ময়দা যে কোনো কিছু দিয়েই কিন্তু এই কেকটা হয়। ময়দাটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপর এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন, যারা খাবারে মিষ্টি পছন্দ করেন। ভালো করে এটাকে বিট করে নিতে হবে। তারপর এখানে দারচিনির গুঁড়া ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। চাইলে এলাচির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে দারচিনির গুঁড়াটাই এই কেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন এবং খেতেও অসম্ভব টেস্টি হয়। তাই অবশ্যই দারচিনির গুঁড়াটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। তারপর এখানে অ্যাড করে দিলাম আগে থেকেই ভিজিয়ে রাখা আমার ড্রাই ফ্রুটসগুলো। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই ড্রাই ফ্রুটগুলো কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আপনাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আরও অ্যাড করে দিলাম খেজুর। খেজুরগুলো আমি ভিজিয়ে রাখিনি, এখানে সরাসরি অ্যাড করে দিলাম। চাইলে আপনারা ফলের জুসও এটা ভিজিয়ে রাখতে পারতেন। চলে এলাম চুলায়। এই কেকের যে কালারটা হয় সেটা করার জন্য ক্যারামেল লাগবে। পারফেক্ট ক্যারামেল কী করে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এখানে কোনো রকম পানি দিব না। আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে এবং ক্যারামেল হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে, আর এর মধ্যেই কিন্তু পারফেক্ট একটি ক্যারামেল আমরা পেয়ে যাব। ক্যারামেল হতে হতে আমি কেক মোল্ডটা রেডি করে নেব। এখানে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা পুড়ে যাবে না কিংবা নিচ থেকে লেগে যাবে না। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম এবং ব্রাশ করে সাইড করে রেখে দিব। চলে যাব ক্যারামেলটা রেডি করার জন্য। দেখুন ক্যারামেলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। যদি শুধুমাত্র ক্যারামেল করতাম তাহলে এই পর্যায়ে এটা চুলাটা বন্ধ করে দিতাম এবং ক্যারামেলটা পারফেক্ট কালার হতো। যেহেতু আমি আজকে কেকে ব্যবহার করব, ওই কেকটাতে একটু ডার্ক কালার করতে হবে, কিন্তু পুড়ে ফেলা যাবে না। চুলার আঁচটা কমানোই আছে। আমি এর মধ্যে আর একটু ডার্ক হলে এটাতে অ্যাড করব পানি। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে, আর এর মধ্যে আমি এখন পানি ব্যবহার করব। তবে পানিটা অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে, কারণ পানিটা দেওয়ার সাথে সাথে এটা খুব জোরে ফুটতে থাকে। গরম পানি অ্যাড করেছি, এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দর একটি কালার আসবে। আর এই কালারটাই কিন্তু কেকে আসে, যে কেকটা একটু অন্যরকম কালার হয়, খুবই সুন্দর চকলেটি একটা কালার হবে। চিনিটা যদি একটু দলা বেঁধেও যায় সেটাও কোনো সমস্যা নেই। চুলার আঁচে থাকতে থাকতে এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। যখন একটু ঠান্ডা হবে তখন আমি আগে থেকে রেডি করা কেক ব্যাটারে এটা অ্যাড করে দিব। দিয়ে খুব ভালো করে একটা চামচ অথবা স্প্যাটুলা দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। সহজ রেসিপি, কিন্তু বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। খুব ভালো করে এটাকে শান্ত হাতে মিলিয়ে নিতে হবে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন একদম পারফেক্টভাবে মিলানো হয়ে গিয়েছে আমার সব কিছু। যেহেতু আজকের কেকটা ডিম ছাড়া, সেজন্য এখানে 1 চা চামচ অ্যাড করে দিলাম বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম ভিনেগার। অবশ্যই এই ভিনেগারটা এই কেকে আপনাকে অ্যাড করতে হবে। যদিও এটি ক্রিসমাস কেক, আমরা আমাদের নর্মালভাবেই তৈরি করব ঘরে থাকা উপকরণগুলো দিয়ে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেক মোল্ডে এটা ঢেলে দিব, আর কেকটাও একদম রেডি হয়ে যাবে। বেশ কিছুটা সময় নিয়েই এই কেকটা রেডি করতে হয়। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা।
এখন আগে থেকেই রেডি করে রাখা কেক মোল্ডে আমি এই ব্যাটারটা ঢেলে দিব। আর অবশ্যই আজকে আমি চুলায় এই কেকটা তৈরি করব। চুলায় তৈরি করতে দেখালে সবার কিন্তু সুবিধা হয় তৈরি করতে। আমি যদি ইলেকট্রিক ওভেনে তৈরি করতে পারতাম সেটা আজ করব না। একটু এটাকে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম ভিতরে বাবলস না থাকে। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 10 মিনিট আগে এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা দিয়ে এটাকে ঢেকে দিব। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা আপনাকে লবঙ্গ অথবা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। ঠিক 20 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে এরকম কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে দিব। যদি প্রথমেই ফ্রুটগুলো ব্যবহার করতেন সেক্ষেত্রে সব কিছু কিন্তু নিচের দিকে চলে যেত, উপরে ডেকোরেশনের জন্য কিছুই থাকতো না। তাই মিনিমাম 20 মিনিট পর ঢাকনাটা খুলে আপনার যা ইচ্ছে হয় সেই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে দিতে পারেন। তবে যত বেশি ফ্রুট দিয়ে সাজাবেন তত বেশি কালারফুল হবে। যদিও চেরি নেই আমার কাছে, চেরি থাকলে দিতাম। আর কালো কিশমিশও ছিল না, সেজন্য আমি যা ছিল বাসায় তা দিয়েই ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক 45 মিনিট পর একটি শাসলিক কাঠি দিয়ে দেখলাম কেকটা কাঁচা আছে কিনা। একদম পারফেক্টভাবে আমার কেকটা হয়ে গিয়েছে। সাইড থেকে একটু মোল্ড আউট করে নিব। তারপর একটি প্লেটে এরকম করে রেখে দিলেই দেখবেন যে সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গিয়েছে। যেহেতু বাটার পেপার বিছানো ছিল লেগে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সাইড থেকে কাগজটা বের করে নিব এবং উপরের কাগজটাও সুন্দর করে আমি মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ, কেকটা খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অসম্ভব টেস্টি ছিল। আমার বড় ছেলের সবচেয়ে পছন্দের এই কেক। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তাই চাইলেই এই কেকটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। কেউ বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা কেক। অবশ্যই ক্রিসমাসে এই কেকটা খ্রিস্টানরা তৈরি করে, আমরা মুসলমানরা খাই। তবে আমরা যেহেতু অ্যালকোহল ব্যবহার করব না, তাই আমরা যে কেউ চাইলে এভাবে তৈরি করে নিতে পারি। একটু কেটে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেকটা কেমন হয়েছে। অনেক ফ্ল্যাপি ছিল কেকটা, সত্যি বলছি অনেক মজার ছিল। যদিও এরকম আরও 4 থেকে 5টি কেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল। যে কেউ চাইলে এভাবে তৈরি করে নিতে পারে। তবে ফ্রুটসের ক্ষেত্রে আপনার বাসায় যে ফ্রুটগুলো থাকবে, নর্মাল বাদাম থাকলে সেই বাদাম আর খেজুর দিয়েও আপনি চাইলে তৈরি করে নিতে পারেন। যদি ক্যারামেল ব্যবহার না করতাম সেক্ষেত্রে আপনারা ফ্রুটস কেক রেডি হয়ে যেত এই ব্যাটারেই। যদি আমার আজকের এই প্লাম কেক রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।